খাইছে তো রাসেল ভাই পার আমরা বিয়ারটা ধরি আসছে দুয়া সাপ তাই চালা মালা করে গেছি হতে অরিজিনাল সাপ ধরে গেছে শিগগিরই ছেড়ে দিয়ে আসবে কি হলো না পাতলা শিগগিরই না তো তোকে ছাড়বেন না না তো লাগবে না আর ভালো তো লাগবে না তো আসেন মারবেন কি হলো ভাই আমরা না ভিডিও ধরেছি আমরা টুকটাক দুলা খেত বলি ভাই আমাকে এবার মত মাফ করে দাও ভাই ও ভাই এবার মত মাফ করে দাও ভাই আমাকে ও ভাই ভাই এবার আমাকে মাফ করে দাও ভাই আমাকে মাফ করে দাও ভাই ए क्या बोलते हैं तू मेरा छोड़ दो भाई तू मेरा छोड़ दो কি হলো এবার আমি ছেড়ে দিলাম পুরো পুরো জীবনের কোন বাংলাদেশ না এবারে মাপ পাইছিস এবারে মাপ পাবি মানে কই দিলাম এই জল শিগগিরই আমি গেলাম উস্তাদ আমার দিয়া দে Dime si tú sola en la cama te toca. সাপ তো কঠিন সাপ এই কামড়েছে কোন সাপে আমি তো দেই নাই সাপ তো কঠিন সাপ বিষ তো উঠতে পারে মনে হচ্ছে দড়ি বাইর কর হাত উঠতে মাথা পর্যন্ত পেঁচাতি রক্ত নিংড়ে আঙুল দিয়ে বিষ বার করবে পেঁচা চাইতে পেঁচা পেঁচা হান হ্যাঁ রাখ 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 কিরে বিষ তো ভালোই না বার কর বিন বার কর কঠিন সাপ বিন বার কর ওরে এ বড় কি পারবি না রে এ রক্ত উঠে পড়ে মরবি নি যা পারিস রাত্রি বাতাস কেলে আমি শুনবো পারবি তো বাবা আমাদের বিল দেখ কি করো তুমি হ্যাঁ ওই ভালো দেখ কি ভাবতে রে दुष्टो को किल डाके रे कुकु কোন তো মত থেকে ডাউন দিছে রে বাকি বার কর দেখ তো দিন আই মই উঠা কি হরে কামাইছে কেডা বিগত বুঝতেছিস না কামাতে গেলে কামাতে দোয়া তোর দাঁত কয়টা আমার দাঁত 32 তাহলে তুই কিটা আমি রাসেল ভাই পা কেমন জানি না আমি যাবো না একটা না কামাই আমি যাবো না মাথায় রাখ বুঝে গেছি তোর খুব বিপদে পড়ে গেলাম ও মা কি অবস্থা আর পা ভাঙলো কিটা হ্যাঁ পাও দিয়ে ব্যথা করতেছে এই এত ব্যথা করে কেন এ কে ভাঙছে হ্যাঁ ভাঙলো কে এ কে ভাঙলো কোন হারাই ভাঙলো হ্যাঁ তাড়াতাড়ি খোল আমার উস্তাদ বন্ধু
এই তোর উস্তাদ কিডা? আমি এই একটা দেন দেন বাঁচতেছে না সবাই দেখি আমি দেখতেছি আর ওকে বেডে শোয় দাও। ডাক্তার ওর খুব অবস্থা তো খুব খারাপ, ওকে বাঁচবে? হ্যাঁ, ভয়ের কোনো কারণে বেরিয়ে গেছিল, শামুক অথবা অন্য কোনো কিছুতে আঘাত পাইছে, এজন্য সে অলগেন অজ্ঞান হয়ে পড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বিদায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। বর্তমান যে পরিমাণ রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এরকম বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। সে বেড থেকে আমরা এখন কিভাবে বাঁচতে পারি? আসলে প্রথমত আমাদের গুজবে কান দেওয়া যাবে না, এবং সোশ্যাল মিডিয়া গুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আরেকটু প্রশ্ন, আসলে আমাদের বাড়ির আশপাশ এবং ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার রাখতে হবে, যাতে এর ভিতরে পোকামাকড় বাসা না বাঁধতে পারে। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এর থেকে বাঁচার উপায়। ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং আমাদের প্রত্যেকের উচিত সচেতন থাকা এবং অন্যকে সচেতন থাকতে উৎসাহিত করা। আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। আজকে তাইলে আসি। আসসালামু আলাইকুম।